শৈলীর কুকিং এবং রিলসে আপনাদেরকে স্বাগত। আজকে করব মাছের টক, কাতলা মাছের টক। কাতলা মাছ নিয়েছি, এখানে ভেজে নিয়েছি মাছটা। মাছ ভাজার আমি দেখাইনি, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি সর্ষে বাটা নিয়েছি, অল্প কিঞ্চিত, অল্প একদম, একটু পোস্ত বাটা এর থেকেও কম দেবো আমি। তেঁতুলের কাপ নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি। আর কি দেবো আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি। সর্ষে দিয়েছি, তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, একটু পাঁচফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়েছি। এরপর আমি তেঁতুলের কাপটা দিয়ে দেব। কাপটা দিলাম, ছেঁকে দিলাম, দেখুন, যাতে তেঁতুলের সমস্ত যেগুলো খোসা আছে সেগুলো যাতে না যায়। এবার আমি কষাবো। এটাই নুন, হলুদ এবং চিনি দেব। এই তেঁতুলের কাপটার মধ্যে আমি নুন, হলুদ এবং চিনি দেব। এসছি আমি নুন, হলুদ, পরিমাণ মতো চিনি, এটা টক মিষ্টি খেতে হবে, এবং একটু কাশ্মীরি মির্চ, একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার তেঁতুলটাকে ভালো করে ফোটাবো, কাঁচা ভাবটা যাতে তেঁতুলে চলে যায়, ভালো করে ফোটাবো। দেখুন তেঁতুলটা ফুট চলে এসছে। তেঁতুলটা ফুটে ফুটে একটু কমে আসবে জলটা। আপনারা যে যেমন চিনি খান, মিষ্টি খান, সেরকম দেবেন। তবে পরিমাণ মতো দিলে টক মিষ্টি তেঁতুলের টকটা খেতে ভালো লাগে আর কি। তেঁতুলটা ফুট চলে এসছে। এবার সর্ষেটা ছেঁকে আমি দিয়ে দেব। আমি সর্ষেটা এটা করে ছেঁকে নিয়েছি, দেখুন খোসাগুলো আলাদা হয়ে গেছে। তাতে অম্বলটাও কম করে এবং যেটা গ্রেভি বলুন, টক বলুন, সেটা খুব সুন্দর হয়। এটা আমার দিদার রেসিপি। আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর আমি বলেছি সর্ষের কিছু জিনিস করলে একটু পোস্ত দিই, আমি একটু পোস্ত দিলাম, একটুখানি দিলাম, দেখুন। এবার এটা ফুটবে, ফুটে গেছে। এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। ব্যাস, মাছগুলো দিয়ে দিলাম। এবার ঝোলটা যখন ফুটে ঘন হয়ে আসবে, একটু গ্লসি ভাব আসবে ঝোলটার উপরে, তখন এক ফোঁটা তেল ছড়িয়ে আমি নামাবো। যাক, ফুটে উঠুক, আমি আঁচটা বাড়িয়ে দিলাম। মাছগুলোর মধ্যে যেন রসটা পুরো ঢুকে যায়। একটা গ্লসিনেস আসতে শুরু করে দিয়েছে ঝোলটার মধ্যে। আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আমি কতটা তেল ছড়িয়ে দেব, কাঁচা তেল, কয়েক ফোঁটা কাঁচা তেল আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এর থেকেও ঘন করতে পারেন। আমি একটু পাতলা পাতলা পছন্দ করি বলে আমি নামিয়ে দিচ্ছি। আমার তেঁতুলের টক হয়ে গেল, মাছের টক, তেঁতুল দিয়ে মাছের টক। আমি ঢেলে নেব। রেডি আমার মাছের টক, তেঁতুল দিয়ে মাছের টক। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে, আপনারা বানিয়ে খাবেন। কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আপনারা কি রান্না দেখতে চান একটু আমাকে পাঠাবেন লিখে, তাহলে আমি চেষ্টা করব সেগুলো সাধারণভাবে আপনার কাছে তুলে ধরার জন্য। আর আমার রান্নাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ফেসবুকে একটা ফলো আর শেয়ার করবেন, একটা লাইক করবেন, আর ইউটিউব চ্যানেলটা দয়া করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।